কুষ্টিয়ার কোরবানি পশু সুখ্যাতি দেশ জুড়ে। দেশের সব স্থানে এই অঞ্চলের গবাদি পশুর চাহিদা থাকে বেশি। তাই আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ সময়ে কুষ্টিয়ার কোরবানি পশু নিয়ে খামারিরা এখন ব্যস্ত সময় পার করছেন। বিক্রি শুরুর আগেই তারা পশুর স্বাস্থ্য, পরিচর্যা এবং হাটে নেওয়ার প্রস্তুতির উপর বিশেষ জোর দিচ্ছেন। খামারিরা এখন গরু সহ কোরবানির যোগ্য গবাদি পশুর জন্য দিচ্ছে কাঁচা ঘাসের পাশাপাশি খৈল, ভুট্টা, গম এবং ভুসি মেশানো দেশীয় পুষ্টিকর গোখাদ্য, যাতে বাড়ে পশুর ওজন ও সৌন্দর্য। স্থানীয় চাহিদা মিটিয়ে লক্ষাধিক গবাদির পশু দেশের বিভিন্ন স্থানে যাবে বলে জানায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। কুষ্টিয়ার প্রতিনিধি শামীম হাসান খানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। গবাদি পশুর চামড়া উজ্জ্বল ও পশম মসৃণ রাখতে নিয়মিত করানো হচ্ছে গোসল। পশু যেন কোনো রোগে আক্রান্ত না হয় সেদিকে খেয়াল রেখে স্থানীয় প্রাণী সম্পদ অফিসের পরামর্শে নিয়মিত দেওয়া হচ্ছে পরিচর্যা ও তদারকি। পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে এর উৎপাদন খরচও। তাই এবার কুরবানির পশুর দাম কিছুটা বেশি হতে পারে বলে জানায় খামারিরা। খামারিদের আশা তারা যেন পান পালিত পশুর ন্যায্য মূল্য। আমরা এই জায়গায় 3 বছর হলে আসি, 4-5 জন শ্রমিক কাজ করি এবং এখানে যা খাবার খাওয়াই সব হালাল খাবার খাওয়াই। আপনার এখানে কোনো বেবাধ্য খাবার খাওয়ানো হয় না। আমাদের সন্তানের মতো আমরা লালন পালন করি। গরু যখন চলে যায় তখন আমাদের খুব খারাপ লাগে। সরকারের কাছে অনুরোধ যেন বাইরে থেকে গরু না আনে। আমরা এই ফার্মে কাজ করি বহু বছর, আমি 5 বছর কাজ করতেছি। আমরা গরুর ছাল খাওয়াই, গুঁড়ো খাওয়াই, খুদের ভাত, ছোলা। জেলার বিভিন্ন এলাকা ও প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে স্থানীয় চাহিদা মিটিয়ে কুষ্টিয়ার এসব কোরবানির পশু রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্টগ্রামের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে। শেষ মুহূর্তে কম দামে পশু বিক্রি, অবিকৃত গরু নিয়ে বাড়ি ফেরা এবং বাজার সিন্ডিকেটের অভিযোগ এখনও তাড়া করে ফিরছে অনেককে। পাশাপাশি সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে গবাদি পশু না আসে সেদিকে প্রশাসনের নজরদারি বৃদ্ধি ও দাবি জানান খামারিরা। ফলে এবার পশু সরবরাহ পর্যাপ্ত থাকলেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে সংখ্যা কাটছে না খামারিদের মধ্যে। এখানে মোট 148টি গরু আছে। এর মধ্যে 85টি হলো হৃষ্টপুষ্টকরণ, আর বাকিটা হলো গাভী এবং বাছুর। আর হৃষ্টপুষ্টকরণের 85টার মধ্যে সর্বোচ্চ ওজন হলো 700 কেজি, সর্বনিম্ন হলো 250 কেজি। আমাদের দেশি জাতের গরুর পালনে আমাদের একটু সহজ সুবিধা হচ্ছে, কোরবানি উপলক্ষে প্রত্যেকটা মানুষই দেশি গরু খুঁজে এবং দেশি গরুর চাহিদাটাও অনেক বেশি। এই কারণে ঢাকা, পার্শ্ববর্তী কুষ্টিয়া, খুলনা, সিলেট, চিটাগাং এই সমস্ত জায়গায়ও আমাদের গরুগুলো যায় এবং সম্পূর্ণ দেশি গরুর, কুষ্টিয়ার দেশি গরুর একটা বিশেষ চাহিদা রয়েছে, যে কারণে আমরা দেশি গরুর বাইরে অন্য কোনো গরু পালন করি না। কোরবানির জন্য খামারিদের সার্বিক সহায়তার পাশাপাশি ক্রেতাদের কাছে সুস্থ পশু তুলে দিতে জেলার প্রতিটি হাটে প্রাণী সম্পদ অফিসের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানায় কুষ্টিয়া প্রাণী সম্পদ কর্মকর্তা। তিনি আশা করছেন এবার পশু বিক্রি করে লাভবান হবে এই অঞ্চলের খামারিরা। কুষ্টিয়ার গরু চাহিদা তো প্রথম থেকেই বেশি, গোটা বাংলাদেশে কুষ্টিয়ার গরু চাহিদা আগে থেকেই বেশি এবং এই অঞ্চলটা কুরবানি উপলক্ষে যে গরু উৎপাদন হয় এটি গোটা বাংলাদেশে জানে এবং এই অঞ্চলের গরুর একটা রং এবং তাদের যে প্রতিপালনের যে বিষয়গুলি, এই দিক থেকে গোটা বাংলাদেশের মানুষ কুষ্টিয়ার দিকে তাকিয়ে থাকে। এখানে আমাদের প্রায় 19,000 খামারে 2 লক্ষাধিক গবাদি পশু আমরা প্রস্তুত করেছি। আমাদের চাহিদা 1 লক্ষের অধিক বা 1 লক্ষের অধিক আমাদের উদ্বৃত্ত থাকবে। উল্লেখ্য, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী কুষ্টিয়া 6 উপজেলায় ছোট বড় 19,000 খামারে 2 লক্ষ পশু এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে গরু, ভেড়া ও মহিষ রয়েছে প্রায় 1 লক্ষ, ছাগলও রয়েছে লক্ষাধিক। জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 1 লক্ষ। স্থানীয় চাহিদা পূরণ করে অতিরিক্ত লক্ষাধিক পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব বলেও জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ।